হ্যালো এভরিওয়ান, আজকে আমরা গিয়েছিলাম শ্রীমঙ্গলের একটি অন্যতম সুন্দর রিসোর্ট টিলাগাঁও ইকো রিসোর্ট। এই ভিডিওতে থাকবে টিলাগাঁও ইকো রিসোর্টে যাওয়া আসা আর খরচ সম্পর্কে সবকিছু। আমরা সিলেট থেকে সকালের ট্রেনে রওনা করি। সিলেট থেকে টিলাগাঁও ইকো রিসোর্টে যাওয়ার জন্য আমরা ভানুগাছ স্টেশনে নেমেছিলাম। আপনারা যদি ঢাকা থেকে আসেন তাহলে আপনারা ভানুগাছ স্টেশনে নামতে পারেন, কারণ ভানুগাছ থেকে টিলাগাঁও ইকো রিসোর্ট অনেকটাই কাছে। আর আপনারা যদি শ্রীমঙ্গল স্টেশনে নামেন তাহলে সেখান থেকে রিসোর্টটিতে আসতে মোটামুটি প্রায় 1 ঘন্টার মতো সময় লাগবে, আর ভানুগাছ থেকে সময় লাগে আধা ঘন্টার মতো। সেজন্য আমরা ভানুগাছ স্টেশনেই নেমে যাই। শ্রীমঙ্গলে যাওয়ার সময় আপনারা বরাবরই সুন্দর চা বাগানের দেখা পাবেন। সিলেট থেকে আমরা সকাল 10টার ট্রেনে রওনা হয়েছিলাম, যার জন্য আমরা ভানুগাছ 12টার ভিতরেই পৌঁছে যাই। আর এরপর আমরা সরাসরি চলে যাই টিলাগাঁও ইকো রিসোর্টে। রিসোর্টটিতে অনেক টাইপের রুম আছে। আমরা মাটির ঘর নিয়েছিলাম একটা অ্যাস্থেটিক ফিল নেওয়ার জন্য। রুমগুলোর ভিতরে অনেক বেশি সুন্দর ছিল, আর এই রুমটার সাথে ছিল একটি সুন্দর বারান্দা, যার সামনে ছিল চা বাগান। টিলাগাঁও রিসোর্টটির একটা বিষয় হলো রিসোর্টটিতে অনেক স্পেস আছে। আপনারা অনেক ভালো একটা সময় কাটাতে পারবেন। অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ ছিল। রাস্তার দুই পাশে ওরা সুন্দরভাবে ফুলের গাছ লাগিয়ে রেখেছিল, যার জন্য রিসোর্টটির সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায়। রিসোর্টটির প্রতিটি কর্নারে কর্নারে ছিল সুন্দর সুন্দর দোলনা। রাতের বেলা দোলনাতে দোল খেতে অনেক বেশি ভালো লাগে। আর রাতের বেলা রিসোর্টটিতে সুন্দর একটা লাইটিং করা হয়, যেটা আমরা রাতের বেলা উপভোগ করছিলাম। দোলনায় বসে এই সুন্দর একটা দৃশ্য উপভোগ করলে যে কারোরই এই রিসোর্টটি অনেক বেশি ভালো লাগবে। এই রিসোর্টটি মোটামুটি অনেকটুকু এরিয়া জুড়ে, যার জন্য আপনারা হেঁটে দেখার অনেক সুযোগ পাবেন। সকালবেলা হঠাৎ আমরা ঘুম থেকে উঠে ঝনঝন শব্দ পাই। মনে হচ্ছিল বাইরে হয়তো গেস হোয়াট, বৃষ্টি হচ্ছে, শ্রীমঙ্গলের বৃষ্টি, যেটা প্রত্যেকটা পর্যটকের একটা প্রত্যাশার জিনিস। আর আমরা এই সুন্দর সকালে বৃষ্টি উপভোগ করলাম। শ্রীমঙ্গলে এসেছি আর বৃষ্টি দেখবো না, তা কি করে হয়? তাই সকালবেলা আমরা বৃষ্টিরও দেখা পেয়ে গেলাম। বৃষ্টি হওয়াতে চারপাশ অনেক ঠান্ডা লাগছিল আর সুন্দর একটা পরিবেশ। এই সুন্দর পরিবেশেই আমরা বের হয়ে গেলাম চাঁদের গাড়ি নিয়ে। চাঁদের গাড়ি নিয়ে আমরা মাধবপুর লেকে গিয়েছিলাম, আর সেখানে এত সুন্দর একটা দৃশ্য দেখে মাশাআল্লাহ। আমরা যে রিসোর্টটিতে উঠেছিলাম সেখান থেকে মাধবপুর লেক মোটামুটি কাছে ছিল, তাই আমরা শুরুতেই লেকে যাই আর সুন্দর একটা ভিউ দেখতে পাই। এক পাশে সুন্দর চা বাগান, উঁচু উঁচু টিলা, আর আরেক পাশে ছিল একটা সুন্দর লেক, যেখানে অনেক শাপলা ফুটেছিল। আর আকাশটা ছিল অনেক বেশি পরিমাণে নীল, যার জন্য পুরোটা দৃশ্য অনেক বেশি সুন্দর লাগছিল। মাধবপুর লেক থেকে আমরা চলে যাই লাওয়াছড়া উদ্যানে।
লাউয়াছড়া যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায়। আপনারা চাইলে রিসোর্ট থেকে একটু সকাল সকাল বের হবেন, তাহলে আপনারা একদিনে অনেকগুলো জায়গা ঘুরে দেখতে পারবেন। আমাদের চেক আউট করতে করতে অলমোস্ট প্রায় 12টা বেজে যায়, যার জন্য আমরা ঠিক সময়ে সবগুলো স্পটে পৌঁছাতে পারিনি। লাউয়াছড়াতে আমরা গিয়েছিলাম খাসিয়াপল্লীতে। এই হলো খাসিয়াপল্লীর সিঁড়ি। সেটার ভিতরে অনেক বানর ছিল, আর বানরগুলো আনারস খাচ্ছিল। লাউয়াছড়া উদ্যানের ভিতরে ঢুকলেই আপনারা সহজেই অনেক অনেক বানরের দেখা পেয়ে যাবেন। টিলাগাঁও রিসোর্টের পেজে ঢুকলেই আপনারা রুমগুলোর ভাড়া সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। আর রুমগুলোর ক্ষেত্রে আপনারা ছুটির দিনে একটু বেশি ভাড়া পড়বে, তাই আপনারা অফ ডে বাদ দিয়ে বাকি যে উইকডে গুলো আছে সেই সময় আপনারা রিসোর্টগুলোতে যাবেন, তাহলে কিছু ডিসকাউন্ট পাওয়া যাবে। আমরা একদিনের জন্য রুমটি ভাড়া করেছিলাম 5,000 টাকার মধ্যে। আপনারা খুব সহজেই এখানে ঘুরে আসতে পারেন। আমার পরবর্তী ভিডিওটি দেখার জন্য চোখ রাখুন।